সুপ্রভাত বন্ধুরা। এতদিন ধরে আমি ভিডিও দিচ্ছিলাম টুকিটাকি যেগুলো ছিল, আসলে প্রপারভাবে আমি ভিডিও দিতে পারছিলাম না, কারণ আমার ফোনটা আমার কাছে ছিল না। আমার ফোনটা আমার হাজব্যান্ডকে দিতে হয়েছিল, যেহেতু ব্যাংকিংয়ে কাজ করে, ফোনের খুব দরকার। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ওর ফোনটা পিক পকেট হয় কলকাতা থেকে, বাসের মধ্যে থেকে, এবং আমরা এফআইআর করি, কিন্তু কোনো হদিশই পাওয়া যায় না। তো আমি পরের দিনই আমার ফোনটা দিয়ে দিই। আর বাড়িতে একটা ভাঙা ফোন মতন আছে, যেটা ওয়াইফাইয়ের মাধ্যমে আমার মেয়ে কার্টুন ফাটুন দেখে। ও যখন আনতো ফোনটা, তখন আমি টুকিটাকি ভিডিও দিতাম, সেটা ইরেগুলার হয়ে যাচ্ছিলো। আজকে আমার নতুন ফোন নেওয়া হবে, আমি সেটা ফ্লিপকার্টের মাধ্যমে নিচ্ছি। তো কীরকম কী ফোন, কতটা পড়লো দাম, কীরকম নেওয়া, ফ্লিপকার্টের মাধ্যমে অনলাইনের মাধ্যমে নেওয়া ঠিক কি না, বা আমরা ঠকলাম কি না, বা কতটা লাভ, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকবে। ফ্লিপকার্টের থেকে একটা ভাই এসে ফোনটা দিয়ে গেল। আমি একটু রেকর্ড করে রাখলাম, কারণ ভয় লাগে এত দামের জিনিস আবার না পাথর বেরোয়। তো না, অনলাইনে দেখলাম ঠিকঠাকই দিয়েছে। আগের দিন রাত্রিরে একটা আপনার ইএমআইয়ের মাধ্যমে যেহেতু কনফার্মেশন আসে, আপনার একটা ডাউনলোড করে নিতে হয়, সেটা নামের 3টে ডিজিট দিয়ে এবং আমার মোবাইল নাম্বারের 5টা ডিজিট দিয়ে সেই পেপারটা ডাউনলোড করে নিয়েছি। এবার ফোনটা দেখাচ্ছে খুলে, না ঠিকঠাক আছে। আপনারাও ভিডিও করে নেবেন অনলাইনের মাধ্যমে নিলে। আর একটা কোড আসে মোবাইল নাম্বারে, সেই কোডটা পরে শেয়ার করবেন, আগে সব দেখে নেবেন। থেকে দিয়ে গেল। এবার ফোনটা খোলার পালা। ইএমআইয়ের আন্ডারে নেওয়া হয়েছে, আপনারা আগেই দেখলেন। ডেলিভারি বয় এসে খুলে একটা প্রোমো কোড থাকে, কোডটাকে শেয়ার করতে হয়। তবে আপনারা আগে ফোনটা খুলে দেখে নেবেন এবং ভিডিও করে নেবেন, তারপরে কোডটা শেয়ার করবেন, কারণ একবার কোডটা শেয়ার হয়ে গেলে আর ওরা রিটার্ন নেবে না। আমরা দেখে নিলাম ঠিকঠাক আছে, এখন খোলা হচ্ছে। আগেই ওর গ্লাস কভার আর একটা যে কভার আছে সেটা দিয়ে গেছে আগের দিনকে, এটা এখনও ওপেন করা হয়নি, ফ্লিপকার্টের মাধ্যমেই এসছে। এই হলো ফোনটা। এখানেও আর একটা কভার দিয়ে দিয়েছে, ব্যাক কভার। এখানে একটা এই যে পিনটা আছে, পিনটা খুব সুন্দর। চার্জার পয়েন্ট দিয়েছে, এই আছে, তো দেখি কি এটা ম্যানুয়াল একটা ইনস্ট্রাকশন দিয়েছে। স্টেডি কাট ফাট আছে। এটা হচ্ছে গিয়ে তোমার কার্ড, যেটা দিয়ে স্ক্রিন প্রোটেক্টরটাকে বসানো হয়, এটা হচ্ছে সেই কার্ডটা। আচ্ছা, ফোনটা দেখো, দেখাচ্ছি। এইগুলো সব আছে, এর মধ্যে ছিল এই ব্যাক কভারটা, ফাইন ব্যাক কভার। আর এটা যেটা ব্যাক কভার আর গ্লাস কভারটা এসছে, ওটাও হলো ইএমআইয়ের আন্ডারেই। 195 একটা, আর একটা 200 সামথিং হবে, দুটোই ইএমআইয়ের আন্ডারেই। চার্জার পয়েন্ট আছে, এটা সুন্দর করে একটা র্যাপ করা রয়েছে, র্যাপিং করা আছে। এটা এখন খুলছি না, এটা এখানে রাখলাম। এই হচ্ছে চার্জার, ফাস্ট চার্জার। এটা খুলে দেখি, এর ভিতরে আর মনে হয় কিছু নেই। খুলে দেখে নিই। কোনো কাগজপত্র এরা দেয় না, বাই মেলে। ইএমআইয়ের আন্ডারে নিলে আপনার বাই মেলেই আসবে, সেটা ডাউনলোড করে নেবেন। নামের 3টে ডিজিট আর মোবাইল নাম্বারের লাস্ট 3টে ডিজিট, 5টা ডিজিট দিয়ে আপনি ওটা ওপেন করে ডাউনলোড করে
রেখে দেবেন নিজের কাছে। ফোনটা খোলা আছে এবার। এই যে ফোনটার নাম কি? OnePlus। OnePlus। এটা কত জিবি আছে? 258। 258। অ্যান্ড্রয়েডেরই। ওপেন হচ্ছে। ইংলিশ সিলেক্ট করতে বলছে। সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, সিলেক্ট রিজিয়ন, কোন রিজিয়নে? ইন্ডিয়া। সিলেক্ট রিজন ইন্ডিয়া। কন্টিনিউ। কন্টিনিউ। লিগাল ইনফরমেশন। সবই টিক দিয়ে দিতে হবে। ইউজার এগ্রিমেন্ট, ইউজার প্রাইভেসি প্রোটেকশন, ইউজার এক্সপিরিয়েন্স প্রোগ্রাম, সিস্টেম স্টেবিলিটি ইমপ্রুভমেন্ট। নেক্সট, কানেক্ট টু আ মোবাইল নেটওয়ার্ক। এখন সিমটাকে ঢোকাতে বলছে। এইখান থেকে ওই পিনটা দিয়ে খুলতে হবে, যে পিনটা দেখানো হলো। এই হচ্ছে সিম খোলার জায়গা। চেষ্টা করবেন এটা ফোন খোলার আগেই এটা করতে, তাও আমি আপনাদের দেখানোর জন্য আমি খুলছি। ডুয়েল সিম চিপ লাগানোর জায়গা। ডুয়াল সিম তো লাগিয়ে দিতে হবে। চিপটা লাগানো হয়ে গেল, এই সিমটা সরি। ব্যাক করো। সিমটা লাগানো হয়ে গেলে এবার আপনার ফোন যারা নাড়েন ঘাটেন সবই পড়ে পড়ে বুঝে যাবেন, প্রপারভাবে করে নিতে পারবেন। কোনো কিছুই না, আপনার জিমেল অ্যাকাউন্টটাকে ওপেন করতে হবে। আমার একটু প্রবলেম হচ্ছিল কারণ আমার পাসওয়ার্ডটা ভুল হচ্ছিল বারবার। তো পাসওয়ার্ডটা যদি আপনার মনে থাকে ভালো, নাহলে ফরগট পাসওয়ার্ড করে আপনি জিমেল অ্যাকাউন্টটা যদি একবার খুলে নিতে পারেন, তো ডিভাইসে এবার আপনি আস্তে আস্তে আপনার সব অ্যাপগুলোকে, যেগুলো আপনি ইউজেবল অ্যাপ, সেগুলো সবই ডাউনলোড করে নেবেন এবং ওপেন করে নেবেন। তো এই হলো আমার ফোন অনলাইনে কেনা এক্সপিরিয়েন্স। খারাপ না, একদমই খারাপ না, খুবই ভালো বলতে পারবো। কারণ স্টোরে গিয়ে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করেছিল, অনেক বেশি ইএমআই বলছিল এবং জিরো পেমেন্টে করা যাবে না, তাদের একটা ডাউন পেমেন্ট করতে হবে। তো এখানে আমার কোনো ডাউন পেমেন্ট করতে হয়নি। অ্যাকচুয়ালি আমি আগেও নিয়েছি, সিভিলটা ভালো আছে, কিন্তু অনলাইনে কোনো জিনিস আমি এরকম বাই ফোন বা কোনো কিছু নিইনি, এই প্রথম আমার ফোন নেওয়া। মোটামুটি ভালোই হয়েছে এক্সপিরিয়েন্সটা। আপনার ইএমআই ডেট সব কিছুই, কত ইএমআই বাই মেলে আপনার চলে আসবে, কবে থেকে কাটবে, ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট বললাম যখন আসবে একটু ওপেন করে নেবেন এবং ভিডিও করে নেবেন। আর প্রোমোট কোডটা শেয়ার করার আগে আপনার ফোনটাকে ভালোভাবে চেক করে নেবেন কোনো ড্যামেজ আছে কি না।
দিয়ে আপনি ইউজ করতে পারেন। তা আমি ঠকিনি, সুতরাং আমার ক্ষেত্রে আই এম লাকি বলতে পারি যে কোনো ভুলভাল জিনিস আসেনি, একটা স্বাদের জিনিস। আর আমার কিছু খোয়াও যেত না, যেহেতু কোনো রকম পেমেন্ট আমি করিনি, ইএমআইয়ের মাধ্যমেই হচ্ছে। তো আপনারা নিয়ে দেখতে পারেন, এবং ফোনটা বেশ ভালোই দেখলাম, ক্যামেরা কোয়ালিটিও ভালো। সো আমার এক্সপিরিয়েন্সটা গুড বলতে পারি। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে এবং দরকারি মনে হয় তাহলে প্লিজ শেয়ার করবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন। আরও আমি আমার অর্পিতাস হেভেনে অনেক কিছু ফিচার্স নিয়ে আসব, যা যা এক্সপিরিয়েন্স করব যাতে আপনাদের কাজে লাগে। আজকের মতন গুড বাই, টাটা, নমস্কার, বাই। ব্লুটুথ অন হয়ে গেছে। না করতে পারলে ওখানেই ওরা করে নেবে, আপনাকে ফিচার্সগুলো পড়ে পড়ে করতে হবে। আপনার জিমেল অ্যাড্রেসটা দিতে হবে।